1950 সাল পিটসবার্গ। গল্পের শুরুতে আমাদের পরিচয় হয় ট্রয় নামের এক ব্যক্তির সাথে, যে তার বন্ধুর সাথে আবর্জনা সংগ্রাহক গার্বেজ কালেক্টর হিসেবে কাজ করে। ট্রয়ের জীবন এক প্রকার ঠিকঠাকই চলছে। তার পরিবারে রয়েছে তার স্ত্রী এবং কোরি নামের এক ছোট ছেলে। কাজ শেষ করে বন্ধুর সাথে বাড়ি ফেরার পর ট্রয় জানতে পারে যে কাছেরই একটি দোকানে তার ছেলের চাকরি হয়েছে, যা শুনে সে বেশ খুশি হয়। কিন্তু তার স্ত্রী যখন জানায় যে স্কুলের ফুটবল টিমেও কোরির সুযোগ সিলেকশন হয়েছে, তখন ট্রয় ভীষণ রেগে যায়। সে বলে এর কোনো লাভ নেই, কারণ কৃষ্ণাঙ্গদের সাথে বৈষম্য করা হয় এবং সরকার তাদের খেলাধুলায় এগোতে দেয় না। তার স্ত্রী বোঝানোর চেষ্টা করে যে সময় এখন বদলেছে, কিন্তু ট্রয় তা বিশ্বাস করে না। সে চায় না তার ছেলে ফুটবল খেলে সময় নষ্ট করুক, তাই সে ফর্মে সই করতে অস্বীকার করে। সে নিজের উদাহরণ দেয় যে ছোটবেলায় সে একজন ভালো বাস্কেটবল খেলোয়াড় ছিল, কিন্তু গায়ের রঙের কারণে তাকে এগোতে দেওয়া হয়নি। তার স্ত্রী রোজ তাকে বোঝায়, তোমার ভেতরের ভয় আর ঘৃণা তুমি ছেলের মধ্যে ঢুকিয়ে দিও না। আমি চাই আমাদের ছেলে ফুটবল খেলুক। সে এটাকে পেশা হিসেবে নিচ্ছে না, শুধু স্কুলের টিমে খেলতে চায়। সে আরও বলে যে এখন দিন বদলেছে, কৃষ্ণাঙ্গরা বাস্কেটবল, ফুটবল সব খেলাতেই ভালো করছে। কিন্তু ট্রয় এসব মানতে নারাজ। তাদের তর্কের মাঝেই ট্রয়ের বড় ছেলে লায়েন্স সেখানে আসে। সে ট্রয়ের প্রথম পক্ষের সন্তান, প্রথম স্ত্রী মারা গিয়েছিলেন। বড় ছেলেকে দেখে ট্রয় খুশি হয় না, কারণ সে জানে ছেলে টাকা চাইতেই এসেছে। ট্রয় টাকা দিতে অস্বীকার করে এবং তাকে কাজ করতে বলে। লায়েন্স জানায় তার স্ত্রী কাজ করে এবং সেও কাজ পেলে টাকা শোধ করে দেবে। ট্রয় তাকে আবর্জনা তোলার কাজ করতে বলে, কিন্তু সে রাজি হয় না। ট্রয় তাকে অলস এবং শুধুই সঙ্গীতের নেশায় মগ্ন বলে ভর্ৎসনা করে। এতে ছেলেটি রেগে গিয়ে বলে যে তার মায়ের লালন পালন সঠিক ছিল এবং ট্রয়ের কোনো অধিকার নেই তার মায়ের দিকে আঙুল তোলার। তখন ট্রয়ের স্ত্রী এসে তার সৎ ছেলেকে $10 দেয়, যা নিয়ে সে চলে যায়। পরদিন সকালে ট্রয় তার ছোট ছেলেকে বাড়ির বেড়া বা ফেন্স মেরামতের কাজে লাগাতে চায়, কিন্তু জানতে পারে সে ফুটবল খেলতে গেছে। এতে ট্রয় রেগে গিয়ে স্ত্রীকে বলে যে তাকে ফুটবলে পাঠানো উচিত হয়নি। তখনই সেখানে ট্রয়ের ছোট ভাই গ্যাব্রিয়েল আসে। সে আগে সেনাবাহিনীতে ছিল এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধে মাথায় গুলি লাগার পর প্রাণে বাঁচলেও তার মানসিক ভারসাম্য নষ্ট হয়ে গেছে। সে এখন রাস্তায় রাস্তায় গান গেয়ে বেড়ায়। রোজ তাকে আদর করে ঘরে ডাকে এবং খাবার দিতে যায়। ট্রয় অপরাধ বোধে ভোগে। সে স্বীকার করে যে যুদ্ধের পর তার ভাই যে $3000 ক্ষতিপূরণ পেয়েছিল, তা দিয়েই সে এই বাড়িটি কিনেছে। ট্রয় চায় তার ভাই এখানেই থাকুক, কিন্তু মানসিক অবস্থার কারণে তা সম্ভব হয় না এবং তাকে মাঝে মাঝে অন্য কোথাও থাকতে হয়। এরপর কোরি ফিরে এলে ট্রয় তাকে নিয়ে বেড়ার কাজ শুরু করে। কোরি আবার ফর্মে সই করার কথা বললে ট্রয় না করে দেয় এবং জবের দিকে মন দিতে বলে। কোরি যখন জানায় সে জব ছেড়ে দিয়েছে, ট্রয় ভীষণ রেগে যায়। সে ছেলেকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু কোরি রাগ করে চলে যায়। এরপর কমিশনার ট্রয়কে ডেকে জানায় যে এখন থেকে সে আর আবর্জনা ফেলবে না, বরং ট্রাক চালাবে। শহরে এই প্রথম কোনো কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে আবর্জনা ফেলার ট্রাকের চালক করা হলো। ট্রয় আনন্দে বাড়ি ফিরে খবরটি দেয়। এর মধ্যে লায়েন্স টাকা ফেরত দিতে আসে, কিন্তু ট্রয় নেয় না। গ্যাব্রিয়েল তাদের সাথে থাকার কথা বললে রোজ তাকে থামিয়ে দেয়, কারণ এতে গ্যাব্রিয়েল কষ্ট পায়। কোরি আবার সইয়ের কথা তুললে ট্রয় রেগে বেরিয়ে যায়। পরে সে পরিবারের কাছে নিজের অতীত সম্পর্কে জানায়। 14 বছর বয়সে বাবার অত্যাচারের কারণে সে বাড়ি ছাড়ে, পেটের দায়ে চুরি করে এবং এক শ্বেতাঙ্গকে আঘাত করার দায়ে তার 14 বছরের জেল হয়। জেলেই সে বাস্কেটবল শিখেছিল এবং সে চায় না তার ছেলের সাথেও এমন কিছু হোক। এর মধ্যে পুলিশ গ্যাব্রিয়েলকে জনসমক্ষে ঝামেলা করার জন্য গ্রেপ্তার করে। ট্রয় তাকে ছাড়িয়ে আনে। ট্রয়ের বন্ধু বোনও তাকে সতর্ক করে বলে যে রোজ একজন ভালো স্ত্রী, তার সাথে প্রতারণা করা উচিত নয়। ট্রয় স্বীকার করে যে সে অন্য এক নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে এবং সেই নারী এখন সন্তান সম্ভবা। রোজ এই কথা জানতে পেরে ভেঙে পড়ে এবং তাদের মধ্যে তুমুল ঝগড়া হয়। তর্কের এক পর্যায়ে ট্রয় রোজের হাত শক্ত করে চেপে ধরে। কোরি এসে বাবাকে ধাক্কা দেয় এবং মাকে আঘাত না করার জন্য সতর্ক করে। এতে পরিবারে ফাটল ধরে। ট্রয় এখন বেশিরভাগ সময় বাইরেই থাকে এবং গ্যাব্রিয়েলকে মানসিক হাসপাতালে, নার্সিং হোম পাঠিয়ে দেওয়া হয়। কিছুদিন পর
ট্রয়ের সেই প্রেমিকা এক কন্যা সন্তানের জন্ম দিতে গিয়ে মারা যায়। ট্রয় শিশুটিকে বাড়ি নিয়ে আসে। রোজ শিশুটিকে মায়ের স্নেহে বড় করতে রাজি হয়, কারণ শিশুটির কোনো দোষ নেই, কিন্তু সে ট্রয়কে নিজের জীবন থেকে স্বামী হিসেবে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়। সময়ের সাথে সাথে কোরি ফুটবল ছেড়ে সেনাবাহিনীতে যোগ দেয়। কিছুদিন পর বাড়ি ফিরলে ট্রয়ের সাথে তার তুমুল ঝগড়া ও হাতাহাতি হয়। কোরি বাড়ি ছেড়ে চলে যায়। ট্রয় মদ্যপ অবস্থায় মৃত্যুকে চ্যালেঞ্জ করে। সে তার জেদ এবং অহংকারের কারণে পরিবার এবং বন্ধু সবাইকে হারিয়ে একা হয়ে যায়। 6 বছর পর ট্রয় মারা যায়। মেরিন সেনা হিসেবে কর্মরত কোরি অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য বাড়ি ফেরে, কিন্তু সে বাবার শেষকৃত্যে যোগ দিতে চায় না। রোজ তাকে বোঝায় যে তার বাবা অনেক ভুল করলেও নিজের মতো করে তাকে ভালোবাসত এবং সেরাটাই দিতে চেয়েছিল। কোরি শেষ পর্যন্ত রাজি হয়। লায়েন্সও জেল থেকে প্যারোলে আসে। গ্যাব্রিয়েলও নার্সিংহোম থেকে আসে। সে তার ভাইয়ের জন্য স্বর্গের দরজা খোলার উদ্দেশ্যে তার ট্রাম্পেট বাজানোর চেষ্টা করে। শেষবারের চেষ্টায় সে সফল হয় এবং মেঘের আড়াল থেকে সূর্য বেরিয়ে আসে, যার আলো ট্রয়ের পরিবারের ওপর পড়ে। ট্রয়ের জীবন ছিল দ্বন্দ্বে ও ভুলে ভরা। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। গল্পটি থেকে আপনারা কি শিখলেন তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।